তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে কবে থেকে আমি মায়ের বাড়িতে থাকতে লাগলাম বা কেন থাকছি, কি হয়েছে শ্বশুরবাড়িতে। তো সব কিছুর কোশ্চেন মানে সব কিছুর অ্যান্সার তো সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না। তার মধ্যে আমার কিছু বান্ধবীও আছে আমাকে কমেন্ট করে। তো আমাদের সঙ্গে সেভাবে আর কথা হয় না, মানে ফোনে আর যোগাযোগ নেই। তবে যেদিনকে তোদের সঙ্গে আমার দেখা হবে সবটাই খুলে বলবো কেন। তা বলে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া বা অশান্তি এরকম কিছুই না, অন্যরকম প্রবলেম। তবে সবটাই আমি তোদেরকে বলবো। তো যাই হোক, এই যে সন্ধেবেলায় ছেলেকে নিয়ে রেডি হয়ে নিয়েছি, ছেলে আর আমি এখন যাচ্ছি হচ্ছে রয়্যাল প্যালেসে। মানে সেখানে আজকে নিবেদিতা আমাদের ট্রিট দেবে। তো সেই মতো আমরা চলে এসেছি যে রয়্যাল প্যালেস। আর তারপরে এই যে ওরা তো আগে থেকেই চলে এসেছিলো, আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আমারই যেহেতু একটু লেট হয়েছিল কারণ বাড়িতে একটু কাজ ছিল। তো আমি 6:30টার দিকে এসেছি আর ওরা এসছে 6:45। তো অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছে। তারপরে এই যে অবশেষে পৌঁছে গেছি। আর এই যে আমাদের সব গ্যাং, তার মধ্যে কিছুজন আসেনি, মানে বলা হয়েছিল কাজের জন্য আসতে পারিনি অনেক বান্ধবী। তো নিবেদিতা এসছে বলে আমার এখন প্রচণ্ড ঘোরা হচ্ছে, মানে প্রতি সন্ধেবেলায় ব্যাস এবারই না হলে ঘোরা, আশ্রম না হলে রয়্যাল প্যালেস, বেশ ভালোই লাগলো। তাছাড়া এখন আমার সন্ধ্যেতে আর ঘোরা হচ্ছে না, মানে অনেক মাসই হলো, মানে ঘোরাটা একটু কম আছে। হাজবেন্ডের কাজের চাপের জন্য আমাকে সেভাবে আর অতটা নিয়ে যেতে পারে না। আগে না হলে ওর সঙ্গে খুব ঘুরতাম। কিছুদিন বন্ধ, কিছুদিন বলবো না, অনেক দিনই হয়ে গেল, জাস্ট বন্ধ আছে এখন। তো এই যে নিবেদিতার পাল্লায় পড়ে এখন ঘোরা হচ্ছে। তো যাই হোক, প্রথমে তো আমাদের পিৎজা অর্ডার করেছিল, তারপর ওখানে পিৎজা খায়। আর নিবেদিতা যেহেতু সেদিনকে ছিল একাদশী, তো একাদশীর দিন ও মাছ মাংস কিছুই খাবে না, তার জন্য ধোসা নিয়েছিল। আর আমাদের জন্য বিরিয়ানি আর হচ্ছে তোমার চাউমিন, এই দুটো অর্ডার করেছিল। তারপরে এই যে চাউমিনটা বলা হয়েছিল চিকেন চাও, আর এইদিকে হচ্ছিল বিরিয়ানি। তো এই যে মনিটা এখন সার্ভ করে দিচ্ছে সবাইকে। আর খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছুতে সন্ধ্যেটা যেন একবারে জমে গেল। দারুণ কাটিয়েছি সেই দিনটা। আর যেহেতু নিবেদিতা আগামীকাল বাড়ি চলে যাবে, তো সেই মতো আমাদের আজকে লাস্ট দেখা। আবার কবে হবে, মানে যবে ও আসবে তবে আবার সবার সঙ্গে দেখা হবে। আমার সেভাবে বেরোনো হয় না, ও এসেছে বলে আমারও হচ্ছে। তো যাই হোক, এভাবে বেরোনো দরকার আছে, মানে আমার তো খুব ভালো লেগেছে। আমার ছেলেও আনন্দ পেয়েছে। ও ঘুরতে ভালোবাসে আর আমিও ঘুরতে খুবই ভালোবাসি। তবে আমরা তিন বান্ধবী এতই খেতে পারি যে 1 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট চিকেন চাও সেটাই খেতে পারছি না। মানে লাস্টে হয়ে গেছে কি, যে কে খাবে এরকম একটা অবস্থা। মানে তাও নষ্ট করিনি, সবাই খেয়েছি। যাই হোক, তো খেতে পাচ্ছিলাম না, মানে সবার পেট দম ধরে গেছে। তারপরে এই যে চাউমিন খাওয়ার পর বিরিয়ানিটাও সার্ভ করে দিল। তারপর বিরিয়ানিটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বিল মেটানো। তো সমস্ত খাবারের বিলটা নিবেদিতাই মেটালো। তারপর এখান থেকে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকান। মানে ওখানে আইসক্রিম পাওয়া যাচ্ছিল, তাও আমরা বললাম চল একটু সামনে থেকে ঘুরে আসবো আর আইসক্রিম খেয়ে আসবো। তো আমার শ্বশুর বাড়ির সামনে যেহেতু আইসক্রিমের দোকান, তো এই যে চলে এসেছে এখন আইসক্রিমের জন্য। তো এখন এখান থেকে আইসক্রিম নেবো। আর আমার ছেলে দেখো এটা নেবো ওটা নেবো, কোনটা যে নেবে ও নিজেও জানে না। তারপর ওকে একটা আইসক্রিম দেওয়া হয়েছে, বাটি আইসক্রিম। আর আমরা এই যে এখন নিয়ে নিয়েছি আমুলের লস্যি। তো আমার লস্যিটা দারুণ লাগে। তারপরে এই যে এখন এই যে দুজনা বাড়ি যাবে, তার সবাইকে টাটা করে দিলাম। তারপর আমরাও চলে এলাম বাড়ি। তো আজকের মতো সবাইকে টাটা।